নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। সো তোমাদের জন্য আমরা প্রাইমারির ইন্টারভিউয়ের জন্য তোমাদের ক্লাসগুলো আনছিলাম, ঠিক আছে। তো আজকে আমাদের একটা ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে। এই ক্লাসে আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা প্রায় প্রত্যেকজনকেই, ঠিক আছে, প্রত্যেকজন ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউতে মানে জিজ্ঞাসা করে, ঠিক আছে। তোমাকে 90% থেকে 100% তোমরা ধরে নিতে পারো যে এই যে প্রশ্নগুলো আজকে ভিডিওতে আলোচনা করবো, এই প্রশ্নগুলো সচরাচর করবেই, ঠিক আছে। এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমাকে সবসময় রেডি রাখতে হবে, এবং আমি যে অ্যান্সারটাই তোমাদের প্রোভাইড করছি সেটা D2 মুখস্থ করে গেলে কিন্তু হবে না। প্রশ্নটা অ্যান্সারটা দেখো, নিজে ইউটিলাইজ করো, ঠিক আছে। নিজে ইউটিলাইজ করো, নিজে একটু ভাবো যে এই উত্তরটা, তার কারণ ইন্টারভিউয়ের কোনো একটা পার্টিকুলার প্রশ্নের উত্তর কোনোদিন একটা হতে পারে না। তুমি লজিক দিয়ে, তুমি নিজের যুক্তি তর্ক দিয়ে তুমি যেটা তুমি প্রমাণ করতে পারবে সেটাই সেই প্রশ্নের সঠিক উত্তর হবে, ঠিক আছে। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার হবি কি, তোমার শখ কি, তুমি বলবে আমি খেলাধুলা করতে ভালোবাসি, ঠিক আছে। তোমাকে যদি বলা হয় কেন তুমি খেলাধুলোকে হবি হিসেবে বেছে নিলে, তখন কিন্তু সেটা তোমাকে নিজের কিন্তু তোমার অপিনিয়ন কিন্তু দিতে হবে। তুমি বলতেই পারো যে আমার হবি হচ্ছে রিডিং, আমি পড়তে ভালোবাসি, আমি বই পড়তে ভালোবাসি। তখন তোমাকে জিজ্ঞেস করা হবে তুমি কি ধরনের বই পড়ো, বা বই পড়াটাকে নিজের হবি হিসেবে কেন বেছে নিলে, ঠিক আছে, বা হবি কেন। তখন কিন্তু তোমার নিজের অপিনিয়ন কিন্তু তোমাকে সেই লজিক খাটিয়ে তোমাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। সেরকম কিছু প্রশ্ন যেগুলো বেসিক বেসিক প্রশ্ন হয়, যেগুলো সবাইকেই করে, তো এই প্রশ্নগুলো তোমাকে কিন্তু নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু সেই প্রশ্নগুলো ট্যাকেল করতে হবে। তো এটার একটা সম্ভাব্য উত্তর তোমাদের অবশ্যই আমরা বলে দেবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট, যে প্রাইমারি টেট পরীক্ষার জন্য, ঠিক আছে, আমাদের ম্যাথ ম্যাথ স্পেশাল একটা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হচ্ছে, ঠিক আছে, লাইভ ব্যাচ। যারা যারা প্রাইমারি, ঠিক আছে, প্রাইমারি টেট এবং এর পাশাপাশি যে কোনো এক্সামের জন্য কিন্তু এই কোর্সটা কিন্তু হেল্প হবে, ঠিক আছে। বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিন্তু ম্যাথ শেখানো হবে। পাশে আমি পোস্টারটা আমি শো করে দিচ্ছি, সেই পোস্টারটার সমস্ত কিছু লেখা আছে। 180 ঘন্টা প্লাস তোমরা লাইভ ক্লাস পাবে, আমাদের নিজস্ব অ্যাপে ক্লাস হবে, ঠিক আছে। একদম বেসিক থেকে ধরে 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 একদম যারা যোগ বিয়োগও পারো না, যারা গুণ ভাগও পারো না, ঠিক আছে, তাদের জন্য ক্লাসটা একদম হেল্পফুল হবে। একদম বেসিক থেকে ছোটবেলার ঘাটতি পূরণ করে একদম ক্লাসটা কিন্তু করানো হবে। টোটাল 6 মাসের ক্লাস। মাত্র প্রাইস, এই ব্যাচের মাত্র প্রাইস আছে 600 টাকা, ঠিক আছে। অফারে 600 টাকা আছে। যারা যারা চাও, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688, এই নাম্বার তোমরা একবার কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। এবং ম্যাথের ডেমো ক্লাস দেখবে, তারপরেই এই যে ভিডিওটা দেখছো তারপরে দেখো একটা ক্লাস 1.5 ঘন্টার একটা ক্লাস দেওয়া আছে, সেটা হচ্ছে এই কোর্সটার ডেমো ক্লাস, ঠিক আছে। রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে করানো আছে। তোমরা একবার ক্লাসটা 10 মিনিট দেখো, বুঝতে পারলে অবশ্যই কোর্সটা নিও, না তো নিও না, কোনো মানে বাধ্যবাধকতা কিন্তু নেই। ওকে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রশ্ন হচ্ছে আজকে যে আপনি কেন প্রাথমিক শিক্ষক হতে চান। একদম বেসিক প্রশ্ন, মানে করা হয়, সবাইকেই করা হয়, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারে যে ইন্টারভিউগুলো হয়েছে এগুলোতে মানে বেশিরভাগ স্টুডেন্টদেরকে এগুলো প্রশ্ন করাই হয়, যে আপনি কেন প্রাথমিক শিক্ষক হতে চাইছেন, এটাকে কেন বেছে নিলেন নিজের প্রফেশন হিসেবে বা বেছে নিতে চান। তাহলে কি বলতে পারো তুমি, আপনি করে বলছি না, ঠিক আছে। শিক্ষকতা একটি সম্মানিক পেশা। আমি প্রথম থেকেই আমার শিক্ষকদের সম্মানের চোখে দেখি, এবং এখানে তুমি ছোটবেলা থেকেই বলতে পারো, ঠিক আছে। এবং নিজের মনের শিক্ষক হওয়ার ইচ্ছা প্রথম থেকেই রয়েছে। এছাড়া শিক্ষকতা একটি চ্যালেঞ্জিং কাজ, যা আমি করতে আগ্রহী। শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর। শিক্ষকতায় যেমন সামাজিক সম্মান আছে, তেমনি সমাজ গঠনে আদর্শ মানুষ গড়ার জন্য বিশেষ ভূমিকা পালন করা যায়। সারা জীবন নিজেকে শিক্ষার মধ্যে আবদ্ধ রাখা যায়। প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের সঙ্গে মিশে প্রতিদিন নতুন নতুন শেখার মতো বিষয় পাওয়া যায়, নিজে জানা যায় এবং অন্যকে জানানোর মধ্যে রয়েছে এক অন্যরকম আনন্দ। এই কারণে আমি প্রাথমিক শিক্ষক হতে চাই, ঠিক আছে। নিজের মতো করে তোমরা এখানে কিছু পয়েন্ট অ্যাড অন, কিছু কাটছাট করে কিন্তু তোমরা খাতায় নোটস বানাতে পারো। বারবারই আমি বলছি, স্ক্রিনশট নিয়ে নাও, নিতে পারো, ঠিক আছে। শুধু নোটস প্রিন্ট আউট করে নিলাম ওই রকম ভাবে ইন্টারভিউ পাস করা যায় না। খাতা পেন ওঠাও, খাতা পেনে লেখো, নিজস্ব নোটস বানাও, ঠিক আছে। এতদিন তো বিভিন্ন ইনস্টিটিউট বা বিভিন্ন বইয়ের নোটস পড়ে এসছো, কিন্তু এইটাই সময় এসছে নিজেকে পরিশ্রম করা। তুমি যত পরিশ্রম করবে সেটার যে ফল তুমি কিন্তু অবশ্যই কিন্তু পাবে। নিজে খাতায় নোটস বানাও, নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগাও, ঠিক আছে। এটা তো বেসিক স্ট্রাকচার আমি দিয়ে দিলাম প্রশ্নের। নিজে খেটে কিন্তু একটু মানে ইমপ্রুভমেন্ট যদি তুমি মনে হয় যে কোনো জায়গায় করার, তুমি করতে পারো। তবে প্রশ্নের উত্তর বিশাল বড় করে ফেলো না, ঠিক আছে। একটা শর্ট, একটা কনসাইজ ওয়েতে রাখার চেষ্টা করবে,
3 থেকে 4 লাইনের মধ্যে, বেশি বড় করার কোনো দরকার নেই, বড় করতে গেলেই আরো প্রবলেমে পড়বে। সেহেতু অ্যান্সার যেন 2 থেকে 3 লাইনের মধ্যে হলে যথেষ্ট ভালো হয়, ঠিক আছে? সবসময় ছোট বা সংক্ষেপে বা টু দ্য পয়েন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা কিন্তু করবে। নেক্সট দেখো প্রশ্ন, দেখো বলছে আপনাকে কেন শিক্ষক পদে নির্বাচিত করা হবে? তোমাকে লাস্টে ইন্টারভিউ যখন কমপ্লিট হবে তোমার, ঠিক আছে, মানে তোমার ডেমো কমপ্লিট, ডেমনস্ট্রেশন ক্লাস কমপ্লিট, তোমাকে ইন্টারভিউ প্রশ্ন করা কমপ্লিট, লাস্টের দিকে তোমাকে এই প্রশ্নটা করা হতেই পারে, আপনাকে কেন আমি শিক্ষক পদ মানে শিক্ষক হিসেবে আপনাকে আমি নির্বাচিত করবো? এতজন তো ইন্টারভিউ দিল, আপনাকে কেন নেব? আপনার মধ্যে এমন কি কি কোয়ালিটিস আছে, আপনার মধ্যে কি কি গুণ আছে যেগুলোর জন্য আমি আপনাকে শিক্ষক হিসেবে আমি সিলেক্ট করবো। তখন কিন্তু এটার জন্য কিন্তু আপনাকে বা তোমাকে রেডি থাকতে হবে। এইভাবে তুমি বলতে পারো, আমি মনে করি শিক্ষক হওয়ার জন্য যে সমস্ত গুণাবলী প্রয়োজন, বাংলা ইংলিশ গুলিয়ে ফেলবে না, যেটা বলবে বাংলাতে বলো, না হলে ইংলিশে বলো। কিন্তু ইংলিশ একটা ওয়ার্ড ইংলিশে বলছো স্মার্টনেস দেখার জন্য, কখনোই ইংলিশ এরকম ভাবে উচ্চারণ করবে না, ঠিক আছে? এই গুণাবলী না বলে কোয়ালিটি বলে ফেলে, না, কখনোই না। বাংলাতে বলছো বাংলাতেই বলো, দরকার নেই ইংলিশ ইউজ করা, ঠিক আছে? যে সমস্ত গুণাবলী প্রয়োজন, যেমন আধুনিক শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা পদ্ধতির জ্ঞান, বিষয়গত জ্ঞান, ঠিক আছে, ছাত্রদের বন্ধু এবং অনুসরণকারী ব্যক্তিত্ব হয়ে ওঠার ক্ষমতা ইত্যাদি গুণ আমার আছে বা আমার রয়েছে। তাছাড়া ছোটদের সাথে আমি খুব সহজেই মিশে যেতে পারি এবং ছোটদের সাথে মিশতে আমার খুব ভালো লাগে। খেলার ছলে খুব সহজে তাদের কোনো বিষয় আমি অবশ্যই শেখাতে পারবো। এইটুকু জাস্ট একটা অ্যান্সার আমি দিয়েছি ডেমো আকারে। তো তোমরা এটার সাথে কিছু অ্যাড অন করে অথবা কাটছাট করে একটা সুন্দর অ্যান্সার করতে পারো, ঠিক আছে? এর পাশাপাশি কয়েকটা স্ট্র্যাটেজি আমি বলে দিই, যে প্রতিদিন তোমরা আয়নার সামনে 5 মিনিট করে বলার অভ্যাস করবে, ঠিক আছে? গিভ আ ইন্ট্রোডিউস ইউর সেলফ, এরকম করে বলা হয় না প্রশ্ন, যে নিজের সম্বন্ধে কিছু বলুন, এটাকে তোমরা একটু 5 মিনিট ধরে প্রতিদিন একটু প্র্যাকটিস করবে আয়নার সামনে। তাহলে কি হবে, মানে তোমাদের প্র্যাকটিসটা হবে। আর বিভিন্ন রকম বইগুলো, ঠিক আছে, ক্লাস একদম পিপি থেকে একদম তোমার 5, 6, 7, 8 পর্যন্ত বইগুলো তোমরা কিন্তু স্টাডি করো। ওই বইগুলো একদম লাইন বাই লাইন স্টাডি করো, প্রয়োজনে পড়াতে পারো। এই ছোট ছোট স্ট্র্যাটেজিগুলো, এই ছোট ছোট টিপসগুলো কিন্তু কাজে লাগবে। একদম লাইন বাই লাইন কিন্তু পড়াশোনা করো, একদম বইয়ের সব কিছু তোমাদেরকে কিন্তু জানতে হবে। শুধুমাত্র এইরকম প্রশ্ন পড়লে হবে না, সিলেবাসে কোন টপিক আছে কি আছে একদম তোমাদেরকে একদম মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? তো অবশ্যই, আর তো এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে আমরা এরকম ক্লাস প্রতিদিন নিয়ে আসি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম ক্লাস পাওয়ার জন্য। আর প্রাইমারি টেট যে আমরা ম্যাথের যে ব্যাচটা লঞ্চ হয়েছে, অবশ্যই অ্যাডমিশন নিও। খুব সুন্দরভাবে তোমাদের দায়িত্ব সহকারে বলতে পারি, যারা যারা অ্যাডমিশন নেবে অঙ্কের প্রতি যে ভীতি সেটা অবশ্যই কাটবে, ঠিক আছে? যারা যারা চাও অবশ্যই ব্যাচটা নিতে পারো। খুব একটা বেশি প্রাইস রাখিনি, মাত্র 599 টাকা। এর থেকেও এই প্রাইসটা আর কয়েকদিন বাদে বেড়ে যাবে, 800 টাকা হয়ে যাবে। তো যারা যারা চাও তারা অ্যাডমিশন নিতে পারো। একদম লাইভ রেকর্ডের সমস্ত ফরম্যাটে ক্লাসগুলো পাবে, ক্লাস নোটস, পিপিটি, প্র্যাকটিস সেট, কোনো রকম বই কেনার প্রয়োজন পড়বে না। যারা যারা চাও অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688, প্রয়োজন পড়লে কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে নাও। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, ততদিন আমাকে বিদায় দিন। ওকে, থ্যাংক ইউ।